জমিন আল্লাহর, আপনি শাসন চাইবেন আমেরিকার, মিয়া শরম লাগে না আপনার? খাওয়ান আপনি বউরে, হ্যাট্রিক করে আরেকবার লাগে, আপনার কেমন লাগবে? আল্লাহটা খান, আল্লাহর জমিনে থাকেন, প্রীত করেন আমেরিকার লাগে, ভারতের লাগে, তা আল্লাহর কেমন লাগে? আল্লাহর খারাপ লাগে, আল্লাহর বান্দাদেরও খারাপ লাগে। এখন এক ভয়ঙ্কর ফিতনা চলছে, ইমানদারদের ইমান খাওয়ার ফিতনা। আগে তো আমল নষ্টের ফিতনা চলছে। দোস্ত, আমার সারা জিন্দেগির আমল যদি বরবাদ করে, আমার মুক্তির একটা রাস্তা আছে, আল্লাহ চাইলে মাফ করবেন। কিন্তু যদি ইমানটাই চলে যায়, আমি সারা জিন্দেগি আমল যা করবে আর কোনো মূল্য থাকবে না, আমি জান্নাতে যাব, সব কিছু বেকার। সারা জিন্দেগি আলেমের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। কিন্তু জানে এই টুপি এদেশের মুসলমানদের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। যেই নির্বাচন আসে, আস্তে করে টুপি একটা লাগায়া পুরো হাসান বসরি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ঠিক। আপনারাও 2 নম্বর, ওইটা যেমন 2 নম্বর, আপনারাও 2 নম্বর। আপনারা ঠিক কোন, এখানে ভোট দেন ওখানে। সব তো দেখছেন না, আমি রাজনীতি করি না, ভোট চাইতে আসি নাই, কিন্তু আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আশাবাদী একটা ইতিহাস পরিবর্তন হবে। কেন আশাবাদী জানে? মানুষ যখন নিজেকে পানিতে ভেজায় তখন সে কাপড় বদলায়, যখন ঘামে ভেজায় ভাগ্য বদলায়, কিন্তু যখন রক্তে ভেজায় তো ইতিহাস বদলায়। এদেশের ইসলামপন্থীরা নিজেদেরকে রক্তে ভিজিয়েছে, ওলামারা রক্তে ভিজিয়েছে। আমার ভাই উসমান শরীফ বিন হাদি রাহিমাহুল্লাহ নিজের শরীরকে রক্তে ভিজিয়েছে। শরীর যেহেতু রক্তে ভিজেছে, তাওহীদি জনতার রক্তে, খোদার কসম আমরা আশাবাদী এদেশের ইতিহাস বদলাবে ইনশাআল্লাহ, ইতিহাস বদলাবে ইনশাআল্লাহ। সব তন্ত্রমন্ত্র দেখা হয়েছে, আমরা এখন একটাই দেখতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। চাই কি চাই না? এক ভয়ঙ্কর সমস্যার মধ্যে আমরা চলছি। এমন কথা বলে ফেলছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আমাদের সাথে চলাফেরা, অথচ এমন কথা বলে অবাক হয়ে যায়। ইমানদার এই কথা কেমনে বলল? কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান কিভাবে থাকে? আমি পারছি না সেটা ভিন্ন কথা, কিন্তু বিশ্বাস করি না, তার মানে আমি যদি বলি চোরের হাত কাটা শরীয়তের বিধান, আপনি বলবেন এটা আমি মানি না, তো আপনি কোরআনকে অস্বীকার করতেছেন, আপনার ইমান কি করে থাকে? কেউ যদি হাতকে বলে সন্ত্রাস, তার ইমান কি করে থাকে? কেউ যদি আফগানিস্তানেরদেরকে কোরআনী শাসন কায়েমের এই তথাকথিত অপরাধের কারণে যদি তাদেরকে সন্ত্রাসী বলে, তো তার ইমান কি করে থাকে? আপনারা বলেন। নবীর যুগেও মানুষ ইসলাম ছাড়ছে। ওই যুগে যারা মুরতাদ হইতো, ইসলাম থেকে বের হতো, সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যে সমাজে মুরতাদ হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে 1000 গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে, সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। 1000 উদাহরণ আমাদের সামনে। কিছুদিন আগে এক বড় দলের নেতা ঠাকুর সাহেব হিজাব নিয়ে কি সব জঘন্য কথাবার্তা বলল। হিজাব শরীয়তের অকাট্য একটা বিধান, পর্দা, এটা নিয়ে যে কথা বলবে, কটূক্তি করবে, খোদার কসম তার ইমান থাকতে পারে না। অথচ তার নিজেরও খবর নাই সে যে ইসলাম থেকে বের হয়ে গেছে। আজকে দেখলাম এই জোটের একজন নেতা নির্বাচন করবে রাজবাড়ী, সে মানুষকে শুয়োরের গোশত খাওয়ার আহ্বান জানাচ্ছে। সে মুসলমান কি করে হয়? অথচ নাম সুন্দর মুসলমান, আবার ইসলামী দলের সাথেও আছে। তার নিজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আজকের দুনিয়ার জন্য আমাদের এইটাই কোরআনী মেসেজ, যারা অন্যায় করেছ, জুলুম করেছ, মানুষ খুন করেছ, গুম করেছ, টাকা পাচার করেছ, দেশকে দৌলিয়া করেছ, ভারতের পা চাটা গোলামি করেছ, দেশ বিক্রির পায়ে তারা করেছ, সমাধান বাহির থেকে হুমকি ধমকি দেওয়া না, নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করা না। সমাধান একটাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, দেশ ও জাতির কাছে ক্ষমা চাও। হয়তো পাচার রাস্তা খুলবে, হয়তো আবার রাজনীতির কোন রাস্তা খুলতে পারে, এছাড়া অন্য কোন পদ্ধতিতে রাজনীতির রাস্তা খুলবে না ইনশাআল্লাহ।